ইফতারে প্রতিদিন ভাজাপোড়া তৈরি করার পাশাপাশি চেষ্টা থাকে যে নতুন কিছু একটা তৈরি করতে বা ডিজার্ট কিছু একটা রাখতে। এতে করে ভাজাপোড়া খাওয়ার পরে ডিজার্টটা খেলে পেটে অনেক বেশি শান্তি লাগে আর খেয়েও কিন্তু তৃপ্তি পাওয়া যায়। আর আজকের যে রেসিপিটা আমি তৈরি করছি তা ইফতারের ডিজার্ট হিসাবে যেভাবে রাখতে পারবেন, আবার ঈদের দিনের মেনুতেও কিন্তু খুব সুন্দর করে এটা পরিবেশন করতে পারবেন। তৈরি করা তো খুবই সহজ। আর এজন্য একটা পাতিলে আমি পানি বসিয়ে দিয়েছি। পানিটা একটু গরম হয়ে আসলে এখানে আমি 1 কাপ সাগু ধুয়ে পরিষ্কার করে পানিতে বয়েল করে নিচ্ছি। সাগুটা যখন এরকম ফুটে আসবে, মানে এরকম একটু ক্লিয়ার হয়ে যাবে, তখন সাগুটার পানি ঝরিয়ে পরিষ্কার ঠান্ডা পানি দিয়ে এটাকে একটু স্ট্রেন করে নিব, এতে করে সাগুগুলো জমাট বাঁধবে না। আর এদিকে অন্য একটা পাত্রে আমি এখানে প্রায় 4 কাপ লিকুইড দুধ দিয়ে দিয়েছি। আমি এখানে নর্মাল লিকুইড দুধটা দিয়েছি, আর দুধটা যেন তাড়াতাড়ি ঘন হয়ে যায় এজন্য 2 টেবিল চামচ পাউডার মিল্ক দিয়ে দিয়েছি। আপনারা যদি ঘন দুধ ব্যবহার করেন সেক্ষেত্রে পাউডার দুধ দেয়া লাগবে না। আর মিষ্টির অনুপাত অনুসারে আমি চিনি দিয়ে দিচ্ছি। আমি এখানে 4 টেবিল চামচ চিনি দিয়েছি, যেহেতু আমি ফল ব্যবহার করব তাই চিনির পরিমাণটা একটু কম রাখছি। আর এখানে আমি 1/2 কাপ নর্মাল টেম্পারেচারের দুধের সাথে প্রায় 1 টেবিল চামচ কাস্টার্ড পাউডার, ব্যানানা ফ্লেভারের কাস্টার্ড পাউডার গুলে এখন এটাকে আমি দুধের সাথে মিশিয়ে দিচ্ছি। এই কাস্টার্ড পাউডারটা না দিলেও হয়, বাট দিলে ফ্লেভারটা ভালো আসে আর দুধটা একটু ঘন ঘন হয়ে যায়। দুধটা যখন কাস্টার্ড পাউডারটা দেওয়ার পরে দেখবেন অনেকটাই ঘন হয়ে আসছে, এরকম একটু বেশি ঘন না, মানে মোটামুটি একটা ঘনত্বে চলে আসলে দুধটা আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি আর এরকম একটা বাটিতে ট্রান্সফার করে নিচ্ছি। এরপর আগে থেকে যে সাগুগুলো আমরা সিদ্ধ করে রেখে দিয়েছিলাম সেই সাগুটা এই দুধের সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর দুধের সাথে সাগুগুলো দেওয়ার পর আমি একটা হুইস্কার দিয়ে ভালোভাবে একটু নাড়ছি যেন সাগুগুলো এক জায়গায় জমাট বেঁধে না থাকে। আর এভাবে হুইস্কার দিয়ে দুধের সাথে সাগুগুলোকে ভালোভাবে মিশিয়ে নিলে সাগুর মধ্যে দুধের যে মিষ্টি ভাব সেটা ঢুকে যাবে, এতে করে পরবর্তীতে সাগুটা খেতে অনেক বেশি সুস্বাদু লাগবে। সাগুগুলো ভালোভাবে দুধের সাথে মেশানো হয়ে গেলে এখন এটাকে আমি ফ্রিজে রেখে দেব। আর ফ্রিজে রেখে পরিবেশনের আগের মুহূর্তে বাকি প্রসেসটা আমি করে নেব। এই রেসিপির এটাই একটা সুবিধা, এটা তৈরি করে আপনারা আগে রেখে দিতে পারবেন, পরে পরিবেশনের আগ মুহূর্তে জাস্ট ফল ফ্রুটস একটু মিশিয়ে নিলেই কিন্তু তৈরি হয়ে যাবে। আমি ফ্রুটসগুলো মেশানোর আগে আবারও একটু নেড়ে নিচ্ছি যেন সাগুগুলো সব কিছুর সাথে ভালোভাবে মিশে যায়। এরপর আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো ধরনের ফল এখানে ব্যবহার করতে পারেন। আমি এখানে 2 ধরনের আঙ্গুর, আপেল, কলা আর আম ব্যবহার করছি। আপনারা চাইলে এখানে যে কোনো ধরনের বাদামও দিতে পারেন, যেমন পিস্তা, ক্যাশো, এগুলো দিলেও কিন্তু অনেক বেশি সুস্বাদু হয়। আমার হাতের কাছে যে ফলগুলো ছিল সেগুলোই দিয়েছি, তবে এখানে বেদানা বা আনার যেটাকে বলে সেটা দিলেও কিন্তু অনেক বেশি দেখতে সুন্দর লাগে, মানে অনেক কালারফুল লাগে। এখন এই ফলগুলোকে আবারও আমি নেড়ে ভালোভাবে দুধ এবং সাগুর সাথে মিশিয়ে নিচ্ছি। এই তো তৈরি হয়ে গেল আমাদের সুস্বাদু ডিজার্ট। সাগুর এই ডিজার্টটা কিন্তু অনেক বেশি সুস্বাদু আর অনেক বেশি হেলদি। ইফতারের মেনুতে কিংবা ঈদের দিনের মেনুতে অবশ্যই আপনারা কিন্তু এই ডিজার্টটা তৈরি করতে পারবেন। বানানো যেরকম সহজ আর খেতে অনেক বেশি সুস্বাদু, দেখতে তো আরো বেশি লোভনীয়। রমজানে আসলে হাতে এত কাজ থাকে, সেরকম সেট আপ করে যে একদম প্রপারলি আপনাদেরকে রেসিপি শুট করে রেসিপি শেয়ার করব সেটা আর হয়ে ওঠে না। তাই ভাবলাম যেভাবেই পারি টুকটাক করে আপনাদের সাথে শেয়ার করি। এই জন্যই কিন্তু আজকের এই রেসিপিটা শুট করা, একদমই তাড়াহুড়ার মধ্যে, কিন্তু তাড়াহুড়ার মধ্যে হলেও এই রেসিপিটা কিন্তু আশা করছি আপনারা এনজয় করেছেন। কেমন লেগেছে আজকের এই রেসিপি অবশ্যই লাইক কমেন্ট করে জানাতে ভুলবেন না। রেসিপিটা যদি ভালো লাগে শেয়ার করার অনুরোধ রইল। ইনশাল্লাহ আবারও দেখা হবে, সেই পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।